গত সোমবার ইস্ট জোনের বিপক্ষে ৩৩৫ রান করেছিল আকবর লিটন শান্তদের নর্থ জোন। অমন ব্যাটিং স্বর্গ ছিল যে ম্যাচে সেটার একাদশে না থাকতে পেরে সাব্বির রহমানের কিছুটা হলেও আক্ষেপ থাকতে পারে। টিম কম্বিনেশনের কারণেই একাদশে জায়গা হয়নি ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটারের। ভালো উইকেটে সবাই ব্যাটিং করতে চাইবেন, আবার এটাও সত্যি প্রফেশনাল ক্রিকেটারের কাছে দলের স্বার্থই বিবেচিত হয় সবার আগে। বগুড়া পর্ব চুকিয়ে রাজশাহীতে এসেছে লিটন শান্ত, তামিম, আকবর, সাব্বিরদের নর্থ জোন। পরের ম্যাচটা ২৬ তারিখ মিরাজ, সৌম্য, সোহানদের সাউথ জোনের বিপক্ষে। রাজশাহী সাব্বির রহমানের নিজের জেলা, এখানকার ডিভিশনাল স্টেডিয়াম সাব্বির রহমানের নিজের মাঠ। ম্যাচের আগের দিন এই মাঠেই অনুশীলনে সাব্বির ছিলেন যথেষ্ট ডেডিকেটেড। শুরুটা করেছিলেন নকিং করে, তারপর নেটে গিয়ে ম্যাচ সিনারিও মেইনটেইন করে মোকাবেলা করেছেন শান্ত হৃদয়দের দেয়ার চ্যালেঞ্জ। তবে ফ্যান ফেভারিট এই ক্রিকেটার কি পরের ম্যাচে সুযোগ পাবেন? তার খেলা দেখার জন্য অধীর আগ্রহে যারা অপেক্ষা করে থাকেন, সেই অনুরাগীদের মনে প্রথম প্রশ্ন এটাই আসবে, ঘরের ছেলেকে ঘরের মাঠে দেখার আগ্রহ তাদের মনে জন্মাবে। নর্থ জোনের ফরমেশন বলছে সাব্বির ম্যাচ খেললে তাকে ৬ বা ৭ নম্বরেই খেলতে হতে পারে। মনে রাখা দরকার, গত ম্যাচেই ৬ নম্বর পজিশনে নেমেই কিন্তু লিস্টে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন আকবর আলী। ৭ নম্বরে যদিও মেহরব হাসান অহিন পেয়েছিলেন ১৩ রান। পরবর্তী ম্যাচগুলোতে যদি ঘুরিয়ে ফিরিয়ে একাদশ সাজাতে চায় নর্থের ম্যানেজমেন্ট, তাহলে সাব্বিরের জায়গা হলেও হতে পারে। ২৮ ফেব্রুয়ারি নর্থের পরের ম্যাচও রাজশাহীতেই, আর বিসিএল এর ফাইনাল হবে ৩রা মার্চ ঢাকার মিরপুরে। সাব্বির কি রাজশাহী বা ঢাকায় ম্যাচ পাবেন, নাকি টিম কম্বিনেশনের কারণেই বসে থাকতে হবে পুরো আসর? ভক্তদের সেই প্রশ্নের উত্তর ফুরাবে সময় এলেই। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।